কর্মফল যা সবাইকেই ভোগ করতে হয়, পুত্র রূপে, কন্যা রূপে, নাতনি রূপে বা জামাই রূপে বা বৌমা রূপে যারা আসে, যাদের সাথে আমাদের পূর্বকর্মের কোনো সম্পর্ক থাকে। এক গ্রামে এক কৃষক বাস করত, যার এই সংসারে কেউ ছিল না, না বাবা, না মা, না স্ত্রী, না পুত্র, না কেউ ছিল না। কিন্তু তার বিষয় সম্পত্তি ছিল অগাধ, জমি জায়গা, বাঁধ পুকুর অনেক কিছুই ছিল। সেই গ্রামে এক ব্যবসায়ী ছিল, যে ব্যবসায়ী খুব ভালোভাবে জানত, কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য তার কাছে অর্থ ছিল না। সেই ব্যবসায়ী একদিন সেই কৃষককে এসে বলে, ভাই, তোমার তো প্রচুর বিষয় সম্পত্তি রয়েছে, কিন্তু সেখান থেকেই তোমার ভালো উপার্জন হচ্ছে না। তুমি এগুলি আমাকে বিক্রি করে দাও, আমি সেই টাকা ব্যবসায় লাগাবো, সেখান থেকে তোমার প্রচুর আয় হবে। ব্যবসায়ীর কথা শুনে সেই কৃষক তার সম্পত্তির প্রায় সমস্ত অংশই বিক্রি করে দেয় সেই ব্যবসায়ীকে। কৃষকটি কেবলমাত্র তার কাছে একটি শখের ফুল বাগানে রেখে দেয়, যেখানে তার প্রিয় গরু থাকতো। এইদিকে ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে তা সে ব্যবসায় লাগিয়ে দেয়। আবার সে ব্যবসা ভালোও জানতো, তাই দিনের পর দিন ব্যবসা উন্নতি করতে থাকে। সে মনে মনে ভাবে, লাভের অর্ধেক অংশও আমি কৃষককে দেব না। কিন্তু কিছুদিনের পর কৃষকটি বুঝতে পারে যে ব্যবসায়ী তার সাথে বেইমানি করছে। এই নিয়ে ব্যবসায়ীর সাথে কৃষকের একদিন কথা কাটাকাটি হয়। কৃষকটি যখন বাড়ি ফিরছিল, সে বাড়ি গিয়ে দেখে তার সেই শখের ফুল বাগানটি, পোষা গরুটি সেই ফুল বাগানটিকে ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। রাগের মাথায় সে গরুটিকে এক লাঠি দিয়ে মারতে যায় এবং গরুটিও এসে তাকে এমনভাবে আহত করে যে সে আঘাতেই কৃষক মারা যায় এবং কিছুদিনের মধ্যে গরুটিও মারা যায়। এই খবর যখন ব্যবসায়ীর কানে এসে পৌঁছায়, তখন ব্যবসায়ী অত্যন্ত খুশি হয়। অন্যদিকে ব্যবসা উন্নতি লাভ করতে থাকে। কিছুদিনের মধ্যে ব্যবসায়ীর পরিবারে এক নাতির জন্ম হয়। ব্যবসায়ী ওই খবর পেয়ে খুব খুশি হয়। সে মনে মনে ভাবে যে ঈশ্বর আমার উপরে খুব প্রসন্ন হয়েছে। এদিকে নাতি বড় হতে থাকে। নাতিকে ব্যবসায়ী স্কুলে ভর্তি করে দেয় এবং তাকে অনেক দিন পর্যন্ত পড়াশোনা করায় এবং সে মনে মনে ভাবে যে এবার পড়াশোনা সম্পূর্ণ হয়ে গেছে, এ ব্যবসায়ও ভালো শিখে গেছে, এবার তাকে বিয়ে দিতে হবে। এক সুন্দরী পাত্রী দেখে ব্যবসায়ী তার নাতির খুব ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় এবং নাতি বউকে ঘরে নিয়ে আসে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই নাতি অসুস্থ হয়ে পড়ে। সে তার নাতিকে গিয়ে এক ভালো ডাক্তার দেখিয়ে আসে। ডাক্তার ওষুধ দেয়, কিন্তু রোগ সারে না। ব্যবসায়ী আরো চিন্তায় পড়ে যায়। সে আরো বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেও চিকিৎসা করে, ভালো ওষুধ দেয়, কিন্তু কিছুতেই রোগ আর সারে না। এইদিকে ব্যবসায়ী চিন্তা বাড়তেই থাকে। তখন সে শহরের সবথেকে বড় হাসপাতালে নিয়ে যায়। নিয়ে গিয়ে তার নাতির চিকিৎসা করায়, কিন্তু সেখানেও কোনো লাভ হয় না। সর্বশেষে ডাক্তার জবাব দেয় যে আপনার নাতির এক দুরারোগ্য রোগ হয়েছে, তাকে সারানো খুবই অসম্ভব, সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে এবং সব সময় সে তার নাতির কথাই ভাবতে থাকে। তখন এক ভদ্রলোকের সাথে দেখা হয়। সে তাকে বলে, কি ব্যাপার, আপনাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। ব্যবসায়ী তখন পুরো ঘটনাটা তাকে শোনায়। লোকটি ঘটনাটি শোনার পর বলে, এ তো কোনো ব্যাপার নয়, আমাদের পাড়াতেও এক হাকিম ডাক্তার আছে, আপনি তাকে দেখান, তার ওষুধেই মৃত মানুষ সুস্থ হয়ে ওঠে। লোকটির কথা শুনে ব্যবসায়ী তার নাতিকে নিয়ে আসে হাকিম ডাক্তারের কাছে। হাকিম মাত্র 50 টাকার ওষুধ দেয়। সেই ওষুধ ব্যবসায়ী বাড়ি নিয়ে গিয়ে নাতিকে খাওয়ায়, কিন্তু ওষুধ খেয়ে নাতির সঙ্গে সঙ্গে মারা যায়। নাতির মৃত্যুতে ব্যবসায়ী একেবারেই ভেঙে পড়ে। সে বাড়িতে বসে কাঁদতে থাকে। ব্যবসায়ীর সাথে সাথে তার স্ত্রী, আত্মীয় স্বজন সবাই কাঁদতে থাকে। ঠিক সেই সময়ে গ্রামের পথ দিয়ে এক সাধু পেরিয়ে যাচ্ছিলেন। ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তখন জিজ্ঞাসা করে, সেটি কি হয়েছে যে তুমি এত কাঁদছো কেন? ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সেই সাধুকে বলে, মহারাজ, আমার একমাত্র নাতি, বংশের প্রদীপ, মারা গেছে, আমি এখন কি করি? সাধু বলে, নাতি মরেছে তাতে কি হয়েছে, তাতে কান্নার কি আছে? ব্যবসায়ী অবাক হয়ে বলে, মহারাজ, আমার একমাত্র নাতি বুড়ো বয়সে ভরসা
ব্যবসা, যাকে লিখিয়ে পড়িয়ে এত খরচ করে মানুষ করলাম, যুবক অবস্থায় মারা যায়, তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? সাধু তখন হাসতে হাসতে বলল, ব্যবসায়ী, সেদিন তো তুমি খুব খুশি হয়েছিলে। ব্যবসায়ী তখন বলে, মহারাজ, কোন দিন? না, যেদিন কৃষক মারা গিয়েছিল, যার অর্থই তোমার ব্যবসা আজ এত বাড়বাড়ান্ত। ব্যবসায়ী অবাক হয়ে বলে, হ্যাঁ মহারাজ, সেদিন খুব খুশি হয়েছিলাম। সাধু বলল, সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন তোমার বাড়িতে নাতির জন্ম হয়েছিল। হ্যাঁ, ব্যবসায়ী বলল, খুবই খুশি হয়েছিলাম। খুশি হব নাই বা কেন বলুন তো? বাড়িতে পুত্র সন্তান হয়েছে। সাধু বলেন, শেঠ, সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন এই বাড়িতে টুকটুকে নাত বউকে এনেছিলে। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ মহারাজ, খুব খুশি হয়েছিলাম। সুন্দরী নাত বউ, উপযুক্ত নাত বউ পেয়েছিলাম, তাই খুব খুশি হয়েছিলাম। সাধু তখন বলেন, শেঠ, অনেকবার তো খুশি হলে, এবার একবার দুঃখ হয়েই না কাঁদো। যে কৃষকের অর্থে তোমার ব্যবসার এত বাড়বাড়ান্ত, সেই কৃষকই তোমার বাড়িতে নাতি রূপে জন্মগ্রহণ করেছিল। নাতিকে লালন পালন করতে, পড়াশোনা করতে, ধুমধাম করে বিয়ে দিতে, তারপর তার চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছো, তা সেই কৃষকেরই অর্থ। আর তার প্রাপ্যের মাত্র 50 টাকা বাকি ছিল। তখন সে হাকিমের মাধ্যমে সে টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়ে গেছে। শেঠ তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, মহারাজ, সবই বুঝলাম, কিন্তু এই যুবতী নাত বউয়ের কি অপরাধ? এই মেয়েটি কেনই বা এই বয়স থেকে কষ্ট পাবে? সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বলে, শেঠ, ওই কৃষকের এক গাই ছিল, যাকে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। সেই গাই কিন্তু কৃষকের সাথে বেইমানি করে এবং সেই গায়ের আঘাতেই কিন্তু কৃষক মারা যায়। ওই যুবতী মেয়েটি হচ্ছে সেই গাই। সে জন্ম পরিবর্তন করে তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে। যেহেতু যুবক অবস্থায় সে কৃষককে ধোঁকা দিয়েছিল, বেইমানি করেছিল, তাই এই যুবতী অবস্থায় তাকে এই কষ্ট পেতে হবে। শেঠ কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে, বলে, আমায় ক্ষমা করে দিন। সাধু বলে, শেঠ, আমি ক্ষমা করার কে? এই সবই তোমার কর্মফল। এই জগতে, এই সংসারে সবাইকেই কর্মফল ভোগ করতে হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।